সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। তো ওই দিন যে প্রোগ্রামটিতে গিয়েছিলাম ওটা ছিল আহতদের যে যথাযথভাবে সরকার ট্রিটমেন্ট দিতে পারছে না, ওদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারছে না, এই বিষয়ে ওদের পক্ষে একটা সমাবেশ ছিল। আমাকে আয়োজকরা এভাবে জানিয়েছে। তা আমি বললাম যে আমি তো বরাবরই এই আন্দোলনের আহত যারা তাদের পক্ষে যে কোনো জায়গায় কথা বলার জন্য আমাকে দাওয়াত করলে আমি যাব। কারণ আমার আহত ভাইরা যাতে অতি দ্রুত সুস্থ হন, তারা যাতে যথাযথ ট্রিটমেন্ট পান, তারা যাতে যথাযথভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থার সুযোগ পান, এটা আমি সবসময় চাই। তো সেই জায়গা থেকে আমি সেই সমাবেশে গিয়েছি, বক্তব্য রেখেছি। তো বক্তব্য রেখে যখন আমি বের হওয়ার পথেই আপনারা দেখেছেন যে শহীদ মিনারের সিঁড়ি দিয়ে নামার সাথে সাথে ওরা 25-30 জন সন্ত্রাসীরা পিছন থেকে এসে আমার ব্লেজার ধরে টান দেয়, পিছন থেকে আমাকে ঘিরে ধরে ওখানে অতর্কিত আক্রমণ শুরু করে বুঝে ওঠার আগেই। কারণ আমার প্রশ্ন, তারা কেন আক্রমণটা করলো? আমি তো এখানে আহতদের পক্ষে দাঁড়িয়েছি। আমার বক্তব্যে যদি ক্ষুব্ধ হয় সেটা সরকার হতে পারে, সরকার বলতে পারে যে আপনি সরকারের বিরুদ্ধে বলেছেন। হ্যাঁ, আমি সরকারের বিরুদ্ধে বলেছি কারণ সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। তো এখানে আহতরা কেন মানে এরা আসলে আহত না, এরা পরিষ্কারভাবে সন্ত্রাসী এবং এরা গভীর একটি মানে ষড়যন্ত্র বাস্তবায়নে এদেরকে কেউ বা কোনো একটা গ্রুপ ব্যবহার করছে বলে আমি মনে করি। এটার পিছনে যে কারণটি আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে তারুণ্যের যে শক্তিগুলো, এই শক্তিগুলোকে ইতিমধ্যে আমরা ঐক্যবদ্ধ করা শুরু করেছি। কারণ এই তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলেই কেবল আগামীর বাংলাদেশ এই তরুণরা চালাতে পারবে। কিন্তু আপনারা জানেন যে বিগত 54 বছরে এই তরুণরা এক থাকুক, ঐক্যবদ্ধ হোক, এই জিনিসটি আমাদের এই পাশের দেশ তথা এই আগ্রাসী শক্তিগুলো চায় নাই। তারা পরিকল্পিতভাবে আমাদের এই তরুণদেরকে বিভাজন করে রেখেছে, আমাদেরকে নানাভাবে ডিভাইডেড করে রেখে তাদের এই অশুভ রাজনৈতিক স্বার্থ হাসিল করে আসছে এতদিন। তা আমরা তো জানি সবই। তা আমরা যখন দেখলাম যে না, তরুণদের আর আলাদা থাকার সুযোগ নেই, তরুণদেরকে এখন একতাবদ্ধ হতে হবে। কারণ এই বয়স্ক রাজনীতিবিদ যারা বা ধরেন যে যারা এই 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 রাজনীতি করে, এদেরকে কিন্তু যে কোনো সময় বসে আনা যায়, কেনা বেচা করা যায়। তরুণদের কিন্তু এত সহজে কেনা বেচা করা যায় না। এই জন্য তারা আসলে তরুণদেরকে অনেক ভয় পায়। ওরা চায় না তরুণদের এই শক্তিটা ঐক্যবদ্ধ থাকুক। বক্তব্য যখন আমি শুরু করি, বক্তব্য চলাকালীনই ওই একজন যে মেইন কালপ্রিট, ওই ছেলেটি এসে আমাকে বলে আপনি এখানে সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। এমনি সরকারের বিরুদ্ধে মানে আমি এখানে যেটা ন্যায়, যেটা সত্য সেটাই বলবো। সেটা সরকারের বিরুদ্ধে গেল না কার বিরুদ্ধে গেল, আই ডোন্ট কেয়ার। আমি কিন্তু আমার বক্তব্য অব্যাহত রেখেছি। এরপরেই তো আপনারা দেখেছেন যে আমি বের হওয়ার সময় ওর নেতৃত্বে কিন্তু যে আমাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়েছিল, ওই ছেলেটার নেতৃত্বেই মূলত পরে আক্রমণটা চালিয়েছে। আমি যখন বের হই ওর নেতৃত্বে আক্রমণটা চালিয়েছে। মানে আমি আসলে বুঝি না, মানে এটা মানে কঠিন একটা মানে ষড়যন্ত্র এরা বাস্তবায়নের চেষ্টা করছে। আমি না, ওই অনুষ্ঠানে আমাদের সভাপতি ভিপি নুরুল হক নূর, তাকেও কিন্তু দাওয়াত করা হয়েছিল, আমাদের রাশেদ খানকে দাওয়াত করা হয়েছিল। আমার মনে হচ্ছে ওরা আমাদের এই 3 জনকেই টার্গেট করে এরকম একটা ষড়যন্ত্র ওখানে এঁটেছিল বলে আমি মনে করি। ওরা গেলে হয়তো ওদের উপরেও এই আক্রমণটা হয়তো। মাথায় তো ওরা ছুরি দিয়ে অ্যাটাক করছে, এটা তো সাধারণ ঘটনা হলে ছুরি ওদের হাতে থাকার কথা না। এই যে আমার এই কপালটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 2 ইঞ্চি 5টা সেলাই দেওয়া লাগছে। এটা আসলে কতদিন লাগে আল্লাহ জানে। তো এই হচ্ছে অবস্থা এখানে। এটি পরিষ্কারভাবে একটা তদন্ত করে এই যে যারা হামলাকারী, এরা কার ইন্ধনে, কাদের অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে এই হামলাটি চালিয়েছে, এটা বের করতে হবে। এই জন্য এদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়াটা জরুরি। রিমান্ডে নিলেই মূল রহস্যটি বের হয়ে আসবে। না, এটা এক না। হামলাকারী এবং আহত যারা টোটালি ডিফারেন্ট। আমরা আহতদের এখনও পক্ষে, আহতরা আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা। কিন্তু যারা আক্রমণটি করেছে, ভিডিও ফুটেজ অলরেডি সারা দুনিয়ার মানুষ দেখছেন, আপনারা দেখছেন না? ওখানে কি মনে হয় যে এরা আহত? মানে আমাকে আক্রমণ করতে করতে শহীদ মিনার থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার পর্যন্ত নিয়ে আসছে প্রায় 15-20 মিনিট ধরে। ঠিক কেমনে এরা আহত? এরা তো ছাত্রলীগের থেকেও জঘন্য সন্ত্রাসী। সুতরাং এদেরকে কোনোভাবেই আহত কিংবা শিক্ষার্থীর পরিচয় দেওয়ার সুযোগ নেই। এরা স্রেফ সন্ত্রাসী। এরাকে আহত কিংবা শিক্ষার্থী বলা যাবে না।